প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন জিন্দা পার্কে মাটির ঘর। এই মাটির ঘরগুলো প্রতি বছর আবার আমরা গ্রামের বাসীদের লেপ দিতে হয়। মানে এই যে দেখেন, এই পাশে কিন্তু তারা ঘষছে, এই পাশে কিন্তু তারা মাটির লেপ দিচ্ছে, অর্থাৎ এটা রং বলা যায়। হ্যাঁ মাজেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন? এই মাটির ঘরে রং করতেছি। রং করতেছেন? এটা লেপ কি বলে? এটা মাটির এটা হলো রং। রং, মাটির রং। হ্যাঁ হ্যাঁ, মা গ্রামের ভাষায় কি বলে, লেপ বলে না কি জানি বলে? ল্যাব বলে। লেপ বলে না? হ্যাঁ, এই যে দেখতেছেন দর্শক, মাজেদ ভাই সুন্দর করে ঘরে যে আমরা পাকা করে সাধারণত রং করি, এখানে রং না, এখানে মাটি দিয়েই মাটি দিয়ে লেপ চলতেছে জিন্দা পার্কে। আপনারা জিন্দা পার্কে ঘুরলেই দেখতে পারবেন এখনও আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাওয়া সেই মাটির ঘর। এখানে দেখতে পাচ্ছেন 3টা মাটির ঘর আছে। এই পাশে একটা, এই পাশে আরেকটা এবং এই পাশে আরেকটা। এই 3টা মাটির ঘর আপনারা জিন্দা পার্কে আসলেই দেখতে পারবেন। এগুলো প্রতি বছর হয় না, লেপা হয় মাজেদ ভাই? জি। প্রতি বছর এই যে মানে শীতকাল আসলেই এটা লেপে দেওয়া হয়, যেন দেখতে আরও সুন্দর হয় এবং ভালো থাকে। এই পাশে লেপ দেওয়া হয়েছে, দেখেন দুই পাশে, দেখেন দুই অংশ। এক পাশে লেপ দিলে কেমন হয়, এক পাশে কেমন হয়, সুন্দর দেখতে, সুন্দর হবে। এই যে উনি লেপ দিচ্ছেন আমাদের মাজেদ ভাই। এই পাশে দেওয়া হয়েছে মাটির ঘর, আপনারা জিন্দা পার্কে আসলেই দেখতে পারবেন। তো মাজেদ ভাই কিছু বলেন, না কি বলবো, কাজের সময়। কয়দিন ধরে কাজ করতেছেন? 3-4 দিন ধরে করতেছি। তাই না? কয়দিন লাগতে পারে লেপ দিতে আপনাদের 3টা ঘরেই? 5-6 দিন। 5-6 দিন না? হ্যাঁ। যাক দর্শক, আপনারা জিন্দা পার্কে আসবেন, আসলেই আপনারা দেখতে পাবেন এই মাটির ঘর। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।